তার বক্তব্য সে হচ্ছে কারেক্ট দর্শক। হ্যাঁ, সবসময় দেখে উনি পল্লীবিদ্যুতের লোক, ওনাদের আমরা। এই দর্শক গুলার ঠকানো সাকিবের কোনো অধিকার নাই। এই দর্শক গুলার ঠকানোর পরিচালকের অধিকার। আমাকে এক সাকিবের বলছে চান্দিনা হইছে সাকিব খানের ঘাটি। সাকিবের ঘাটি যদি হইতো তাহলে তো হল তো ভরা থাকতো, হল খালি কেন? হ্যাঁ, না না না, আমি ঘুরে এসেছি, ওটাও খালি। কি সমস্যা? ছবিটা একটু এইটা বলেন না। আচ্ছা, এটাই। ভাই, ছবি যদি ভালো হয়, প্লিজ আমি শেষ করি, ছবি যদি ভালো হয়, আমি আপনাকে বলি, মনিহারের ছবি দেখছি, মনিহারের পাশাপাশি হলো ছবি চলছে, স্ক্রিনে যদি ছবি ভালো লাগে, মানুষ মনটা ছবির দিকে চলে যায়। আশা ইট দিয়ে ইটে বসে ছবি দেখে, মাটিতে বসে ছবি দেখছে এখানে। খোদার কসম করে বললাম, আমাদের 165 সিট, এখানে 400 লোক ঢুকে ছবি দেখছে মাটিতে বসে বসে, একজনের উপর বসে। একটা সময় আমরা খারাই পুরো 3 ঘন্টা একজনের উপর একজন টাইমে যাচ্ছে, 100% দেখছে ছবি। তো আপনারা ঢাকাতে বসে বসে চ্যানেলে একজন এক এক কথা বলেন, এগুলা মানুষ আর সীমা নেই। ইলেকশন হয়েছে না, যার যেভাবে ভোট দিছে, জামাতে ভোট কম পাইছে, হ্যাঁ, বিএনপির ভোট অরিজিনাল। খামোকা আপনারা বলেন এই প্রিন্সের এত কাটাকাটি, যে ভদ্র মহিলার ছবি বানাইছে উনি হয়তো না বুঝে লোকটি করছে, একটা আশায় লোকটি করছে। সে মহিলারও তো, বুড়িগঙ্গা নদী সবচেয়ে ময়লা নদী এখন বাংলাদেশের ভিতরে, আমার মনে হয় বুড়িগঙ্গা নদীর মধ্যে ফেলে দিচ্ছে। কি অদ্ভুত অদ্ভুত মিডিয়া লোকজন আসে, তার একজন মানে বিশাল ব্যাপার। আরে ভাই, ফিল্ম তুমি কাজ শিখলে তুমি কাজী হায়াতের পাশে যাই বসো, শিখো। পরিচালক সমিতি অনেক জ্ঞানী গুণী লোকজন আছে, বহু চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বেকার বসে রয়েছে ফিল্মে, তারা 10-20 বছর কাজ শিখানোর মতো প্লেয়ার, তাদেরকে কেউ রাখে না। এই তো গর্জিয়াস কাপড় একটা পরে আসছে, তা হয়ে গেছে ভাই। ক্যামেরার শট এখন আপনি, সরি, আপনি হয়তো এটার সাথে জড়িত, আপনি চ্যানেলের সাথে, আপনি অনেক অনেক কিছু অনেক সুন্দরভাবে শুট এখন করতে পারেন, শিখতে হবে তার ভাই। একজন পরিচালক আগে 16-18-20 বছর, একজন পরিচালক, একজন চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, একজন সহকারী পরিচালক 20-22 বছর একজন পরিচালকের পিছনে কাজ করতে করতে তারপর কাজ শিখে ডিরেক্টর বহুত কষ্টে, এমন অবস্থায় পানি পর্যন্ত, চা পর্যন্ত খাওয়াইছে, আমি দেখছি। হ্যাঁ, আলম ভাই, আপনি সিনেমাটা দেখছেন পুরোটা? জি। আপনি একজন দর্শক হিসেবে পরিচালককে কি পরামর্শ দিবেন? পরিচালকের সালাম, এই ধরনের একটা বাজে ছবি বানানোর জন্য আমি তো ওনারা অসম্মান করতে পারি না। একজন চলচ্চিত্র পরিচালক তার একটা ছবির মাধ্যমে পার্শ্ববর্তী একটা দেশের অর্থনীতি পঙ্গু করে দিতে পারে, সেটা স্টিভেন স্পিলবার্গ বলছিল। এই জন্য অবশ্যই পরিচালককে রেসপেক্ট করি। দেশের এই দর্শকগুলোর ধ্বংস করছে। আর শাকিব খানের অনেক টাকার দরকার, প্রচুর টাকার দরকার। তাকে বলি, আমি ব্যক্তিগতভাবে শাকিবকে চিনি, শাকিব খুব ভালো ছেলে, এবং আমি ওনার সাথে দীর্ঘদিন কাজ করছি। আমি যখন প্রোডাকশন ম্যানেজার ছিলাম তখন অনেকগুলো ছবিতে কাজ করছি, কখনোই সে শিডিউল নিয়ে ডিস্টার্ব করে নাই। কাজ না থাকলেও রুমের মধ্যে বসে ছিল, আমি তার ভিতর কোনো ডিস্টার্ব পাই নাই। কিন্তু রাব্বুল আলামিন তাকে এমন উঁচু জায়গায় নিয়ে গেছে, তার কষ্ট, তার কর্ম, তার কষ্ট, তার মেধা সব মিলাই, তার বাপ মার দোয়া, আজকে শাকিব খান হয়েছে। কিন্তু দর্শকদের দোয়াটা হচ্ছে তার কাছে বড় জিনিস। দর্শকরা শাকিবকে শাকিব খান বানাইছে, শাকিব খানের আরো টাকার দরকার, তাহলে সে এই দর্শকদের কথা দরকার নাই। এখন ভুলে গেছে এই দর্শকরা, শাকিব তোমাকে দর্শকরা যেভাবে নিছে সেভাবে আবার বিতাড়িত করবে। আর ধোকা দিও না, ছবি বানাও, বছরে 2টা করো, ওকে। এতগুলো দর্শক আইসা ঘুরিয়া যায়, এত আজে বাজে কথা বলে। শাকিব তো এখন বাংলাদেশে যুগ যুগ পর রাজ্জাকের জন্ম হয়, যুগ যুগ পর সোলানার জন্ম হয়, যুগ যুগ পর এই ধরনের আসে, শাবানা কবুরি, এগুলো যুগ যুগ পরে আসে। শাবনূর এমন অভিনয় করে, মানে আল্লাহর কি রহমত। মানে শাবনূর একটা ধরুন ডায়লগ কানে দুলটা লড়তে থাকে। শাকিব যখন একটা পাড়া দেয়, মিউজিকটা কোথায় পড়বে, ওই আল্লাহর, এটা আল্লাহর দেওয়া দান, ওইভাবে সে অ্যাক্টিং করে ভাই। এটা স্বীকার করে অবভিয়াসলি শাকিব অসাধারণ একজন আর্টিস্ট। শাকিবের এখন উচিত, আল্লাহ তাআলা তারা অনেক, এদেশে যতদিন পয়সা থাকবে ততদিন শাকিব খান যাতে মানুষ মনে রাখে, সেভাবে তার এখন সিনেমা করা উচিত। সালমান মরে গেছে, সালমানের জন্য কত মানুষ কাঁদছে, সত্যের মৃত্যু নেই, এটা আমার এক
বড় ভাইয়ের ছবি পানাউল্লাহ সাহেবের, হায় রে আল্লাহ, সালমান মরার পরে কি ব্যবসা করছে, ছোটকু ভাই ডিরেক্টর ছিল। তো এখন সাকিবের উচিত, ভাই তুমি, আল্লাহ তোমার অনেক দিছে, তুমি এখন অন্তত পক্ষে তোমার দর্শক গুলার জন্য, আমি ফিল্মের লোক বলে আমার খুব খারাপ লাগে দর্শকরা যখন উল্টাপাল্টা কথা বলে সাকিব নিয়ে আমি আজকে মুখটা খুললাম, অনেক খারাপ লাগে, যেহেতু আমাদের তো ছেলেবেলে। তো তুমি ভাই এখন দেখে শুনে ছবি করো, অন্তত পক্ষে ফিল্মের 2-1 ডিরেক্টরের ছবি করো। টাকা পয়সা ওরা যদি ওরা লগ্নিকারক আনতে পারে না ঠিক, ভাই তুমি দর্শকদের দিকে তাকায় অন্তত পক্ষে কিছু ছবি মূল যারা কারিগর তাদেরকে নিয়ে করো। এখানে তোমার দেশের কি টেকনিশিয়ানের অভাব, দেশের কি শিল্পীর অভাব? তোমার সব ছবিতে ইন্ডিয়ান সবগুলো আর্টিস্ট, নাটকের আর্টিস্ট দিবে না, কারণ নাটকের আর্টিস্ট তো কি দেখেন, মিশাবিহীন সাকিব হ্যাঁ, জিরো, জিরো। মিশাবিহীন আর সাকিব জিরো। বলেন আপনারা দর্শকরা বলেন, মিশা ছাড়া সাকিবের জিরো। আমি বলতে পারেন ওগুলা? ওই কি ছবি বরবাদ কেমনে চলছে? এই আপনি শাকিব খানের ফ্যান? অবশ্যই ওয়াজেদ আলী সুমনের একটা সিনেমা ছিল গত ঈদে, পুরো 2 বছর আগে, ওই তো ওই পাবনা সিনেমা হলের মালিকের, বাবরা মালিক। ওইটা রিলিজ দেয় ওদের ফেল, ওটা কিন্তু ভালো যায় না। না ওটা ভালো যায় না, এটা ওনার কাহিনী, সুমন কিন্তু শাহিন সুমনের সুমন কিন্তু খুব ভালো টেকনিশিয়ান, দুজন থাকলে আমগো ছোট ভাই সুমন, শাহিন আমগো ছোট ভাই, শাহিনও ভালো ছেলে, খুব ভালো টেকনিশিয়ান, অপূর্ব রানারা অসাধারণ টেকনিশিয়ান, আর এরকম বহু টেকনিশিয়ান আছে। আমি রেসপেক্ট করি আমাদের সদ্য কাজী আয়েদ সাহেব, ওনারা ভাই, ওনাদেরকে নিয়ে তোমরা একটু ওনাদেরকে একটা ডিরেকশন নাও না ভাই, ওনারা তোমাদের হেল্প করুক। আচ্ছা, লাস্ট কোশ্চেন, আপনি এই যে পরিমাণ টাকা খরচ করছেন প্রিন্স দিয়ে, এর কত টাকা আপনার ঘরে আসতে পারে বলে আপনি সিনেমা হলে যে টাকাটা মেরামতে খরচ করছি, এর মধ্যে ছবির টাকা পয়সা নিয়ে 8.5 লক্ষ টাকা আমার লজ্জা আজকে বলে গেল, আর কিছু বললাম না। এই পরিস্থিতি কি শুধুমাত্র আপনার কাছে না, অন্যান্য সিনেমা হলের সাথে? বহু সিনেমা হলে এরকম সব লস করছে। এক হল মালিক কানছে, আছে নাম বলবো না, হ্যাঁ, সে সুদের উপর টাকা নিছে 8 লক্ষ টাকা, হ্যাঁ। সে অনেক কাজ করছে। সিনেমা হলে 2 মাস বন্ধ থাকলে মেশিন একটু ভালো থাকে। সেই হল মালিকের এলাকার কোনটা? ওইটা আছে না বলো ফরিদপুরের দিকে। আপনার সাথে তো অনেক হল অনেক মালিকের হল মালিকের যোগাযোগ আছে। যোগাযোগ, তাই না? আর সর্বোপরি সাকিবের কাছে অনুরোধ, ভাই তুমি একটা কাজ করো, তুমি ভালোভাবে গল্প দেখে ছবি করো। শেষ করবো আলমগীর ভাই, শেষ করার আগে যদি আপনি কিছু বলতে চান। বলবো হচ্ছে, বাংলা সিনেমার জয় কখন হবে জানি না, আমার সদ্য আমাদের ভাইয়া মাসুদ পারভেজ ওরফে বলছিল এটা মৃত একটা ঘোড়া, তো এটাই সত্য হয়েছে। এটা আমার মনে হয় না এই আগুছালো একটা শিল্পে লোকজন ঢুকে গেছে, এদেরকে দিয়ে সিনেমা শিল্প আর উন্নতি হবে আমার মনে হয় না। তো এটার একটা শৃঙ্খলার মধ্যে কেন রাফি ভালো সিনেমা বানাচ্ছে না? রাফি সিনেমা আমি বুঝি না, তাহলে তো ব্যবসা তো করছে ওর সিনেমা দিয়ে। করছে গান টান আছে কিছু, দিয়ে ব্যবসা করছে। হ্যাঁ, তারপর মেহেদী হাসান হৃদয়ের বরবাদ দিয়ে তো ব্যবসা করছেন। বরবাদ ব্যবসা করছে। প্রিয়তমা লাস্টের 41 মিনিট হচ্ছে চোখ প্রিয়তমা লাস্টের 41 মিনিট আমার কাছে, আপনার কাছে আছে। আর এই গান যে খুব ভালো। তারপরে এই যে আফরান নিশো যে আপনি রায়হান রাফির এই যে রাক্ষসটা, হ্যাঁ, এই যে বকাবাজি করতেছে, এটা তো একবার কিছু বলেন মেহেদী হাসান না। রাক্ষস। আপনি রাক্ষসটা বরবাদ প্রেসার কুকার নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, বলতেছে। ওই আপনি একটা বার বলছেন ভাই এটা নিয়ে কথা বলতেছে, এটা নিয়ে কথা বলতেছে, আপনি তো বলেন নাই, আমি তো- আপনি শুধু আমাকে জড়াই দিচ্ছেন কি খালি। না, 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 আমি তো প্রিন্সের ব্যাপারে খবর দিতে আসছি বলে প্রিন্সের কথা ওই যে প্রিন্স অনেক কথা বলছে, বলছি। রাক্ষস ছিল, রাক্ষসের কথা বলতাম। হ্যাঁ আমি প্রিন্সের ব্যাপারে বলি, ভাই যারা লগ্নিকারক আছেন বাংলাদেশে সিনেমা করতে চান, তারা ভালো লোক নেন, জানেন আগে একটা ডিরেক্টরের পিছনে 3 মাস ঘুরে, 3 মাস ঘুরার পর তাকে নিয়ে সাকিবের কাছে যান, সাকিব এগ্রি করলে করেন, হুট করে সাকিব আপনি এতগুলো টাকা দিলেন, যা আছে তাই করে, তো সাকিব যেটা যদি মনে করে সিনেমা দর্শক সাকিবের থাকবে না। সাকিবের দর্শকে সাকিবকে বকাবাজি, এখন আগামীতে শাহিদ খানের রক স্টার আসতেছে, ওটা চালাবেন নাকি হল বন্ধ করে দিবেন? ফল বন্ধ করে দিতে পারে, রক স্টার চালাবেন না? একদম বন্ধ করে দেবে, চালাবো না। রক স্টার তো আমরা শুনছি যে বরবাদের চাইতে ভালো হবে। আচ্ছা রকেশটা আপনি শুনতেন তো, আপনি ছবি দেখার পরে আইসেন, আপনার ফুয়েল খরচটা সব আমি দিব, আর এখানে ক্যান্টনের একটা মিয়ামি হোটেল আছে, এখানে খিচুড়িটা ওয়ান অফ দ্য বেস্ট, খাইছি আমি। তো এখানে 2 ভাই খাবো, যদি রকেস্টার ভালো হয় সব বিল আমি দিব, আর যদি খারাপ হয় বিলটা আপনি দিয়ে। থ্যাংক ইউ ভাই, আজকে আমসান স্যার অনেক কথা বলছি, আমি সরি দুঃখিত, আজকে অনেক কথা বলার জন্য, কষ্ট থেকে কথাগুলো দীর্ঘদিন ফিল্মে কাজ করছি ভাই,
অনেক বছর, অনেক অনেক প্রায় 3 যুগের বেশি। হ্যাঁ, তো আমি অবশ্যই এখন যুগ যুগ পর বললাম না, একজন শাবানা, একজন কবরী, একজন মৌসুমী, একজন শাবনুর আসে, ওমর সানি অভিনয় করছে না? ওমর সানি তো শিখা শিখা একটি, ওমর সানি কি অভিনয় করতো? ওমর সানি ছবিগুলো বহু মানুষ কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক এই বাংলা সিনেমা দিয়ে। আমির খানরা এরা তো চাইনা নিছে না, আসে কেন টানতে পারতেছে না? হলে বসছে আজকে এতগুলো হল, এবার 140-39টা হল, এর মধ্যে সিঙ্গেল স্ক্রিন মনে হয় 70টার উপর মরে গেছে। 70টা সিঙ্গেল স্ক্রিন না, তাণ্ডবও সেম অবস্থা হয়েছে, আইরিস হওয়ার পরে এটাও সেম অবস্থা হয়েছে। হ্যাঁ, আগামী বছর 70টা আপনি হল তো থাকবে না। আপনি আপনি এই চ্যানেল, ইউটিউব চ্যানেলের একটা ইয়া করছেন, আপনি নিশ্চয় এটা একদিনে করেন নাই তো, এটা অনেক কিছু শিখছেন, রাইট, শিখছেন না? রাইট, আপনি হুট করে এক জায়গা থেকে আরেক মিডিয়াতে গেলেন, কিছু শিখতে হবে ভাই। শিখতে হবে। আপনি শুধু এক ইন্ডিয়া পাইছেন, হয়ে গেছে, ওরা ছবি বানা দিচ্ছে, ওরা এডিট করে বানাইছে লই আসছে। আরে ভাই, ডিসিপি বলছে, ডিসিপি কি জিনিস এই ডিরেক্টর জানে না। বসুন্ধরা সিনেপ্লেক্সে প্রিন্স রিলিজ হয় না, এখন রিলিজ হয়েছে। ডিসিপি কি জিনিস এটা জানে না ডিরেক্টর, মনে হয় না। সে এখানে একটা MP4 5 GB না 6 GB না কন্টেন্টে দিছে, যেটা আমি শুনছি অনেক হলে 300-400 মাইল গেছে। এটা কি ফাইজলেমি? তো সে যে ডিসিপি বসুন্ধরা দিছে, একই ডিসিপি যমুনায় কেন চলছে? না, যমুনায় হাই স্পিড ইয়া দিয়ে চলছে ভাই। ছবি দেখলে ঢুকেন, দেখেন, আসছেন দেখে যান। তো যমুনাতে মানে হাই রেজুলেশনের MP4 চলে, এটা আমি জানি। যমুনার ওর নামটা আমি ভুলে গেছি। হ্যাঁ, যমুনা ব্লকবাস্টারের একজন ইয়ে আছে, ওর নামটা হচ্ছে কি নাম, কি ধুর, ওনার নামটা আমি ভুলে গেছি। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, একসময় আমি কন্টেন্ট দিতাম, খুব ভালো ছেলে। ওটা চিপ সে, যতগুলো কি বলছো উনি? না, উনি MP4 যদি দেন হাই রেজুলেশন ওদের চলে, সার্ভার ছাড়া। হ্যাঁ। ওরা ইয়া দিয়ে সার্ভার, সরি ডিসিপি প্লেয়ার ছাড়া সার্ভার দিয়েও চালায়। যমুনা এই জন্য যমুনা চালাতে পারছে। যমুনা চালাতে পারে, yes। ওদের ওইটা ভালো। হ্যাঁ, সিনেপ্লেক্সে যাবে মানুষ অবশ্যই, আমাদের হল, আমরা এটাও স্বীকার করি আমাদের হল এগুলো হল না। এরা দেখে, এদের দর্শকদের প্রতি রেসপেক্ট। আপনার হলের টিকিটের দাম কত কত? আমাদের টিকিট 150-200 ছিল ঈদের, হ্যাঁ। আর এমনি নর্মালি 100-150 হয়। জি, 100-150। সেই অনুযায়ী দর্শক আসলে পান নাই। আসানোর কি 92% দর্শক রিডিউস, 8% দর্শক, 8% হবে আরো কম। এইটা নিয়ে আর কথাই বলতে চাচ্ছি না। আগামী সপ্তাহে কি চালাবেন? আর এটা রেখে দিলাম, এটা যাই চলে চলে। ছবি আর চালাবো না, আনবো না ভাই, ছবি আর আনবো না ভাই। আমি আপনাকে বলি, যতদিন পর্যন্ত ভালো ছবি না হবে ততদিন পর্যন্ত, হ্যাঁ, আমি সিনেপ্লেক্স করবো। যদি ভালো ছবি 2-1টা আসে, আমি সিনেপ্লেক্স ভুলে গেলাম, আমি আর করবো না ভাই। Thank you. মাফ করুন, থ্যাংক ইউ। আপনি অনেক কষ্ট করছেন ভাই, এখানে এত দূর আসছেন, আপনাকে ধন্যবাদ।